This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর, থ্রেড কালচারে এবার নাম জানালো আরজি করে 13 জন সিনিয়র চিকিৎসকের। সন্দীপ ঘোষের কথা মতো ভয়ের পরিবেশ তৈরিতে মদত দেওয়ার অভিযোগ। আর কি অভিযোগ রয়েছে? থ্রেড কালচার নিয়ে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন কর্তৃপক্ষ। এই 13 জন চিকিৎসক সম্পর্কে কি কি জানা যাচ্ছে সরাসরি আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের কাছ থেকে আমরা জানবো। সৌরভ, त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। দেখো, এই নির্দেশিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা গোড়া থেকে বলে আসছিলাম যে তিলোত্তমার খুন এবং ধর্ষণের ঘটনা এবং থ্রেড কালচার দুটো আলাদা বিষয় নয়। কোথাও না কোথাও দুটো যে ট্র্যাক লাইন, মেন লাইন এবং কট লাইন কোথাও না কোথাও গিয়ে মিশেছে। এই যে নির্দেশিকা, এই নির্দেশিকায় যে থ্রেড কালচারের প্রেক্ষিতে আরজিকর মেডিকেল কলেজে যে অভিযোগ, যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেখানে ছাত্রদের বয়ানের ভিত্তিতে যে 13 জন শিক্ষক চিকিৎসকের তালিকা তৈরি করা হয়েছে, তার একেবারে শীর্ষে নাম রয়েছে বুলবুল মুখোপাধ্যায়। কে বুলবুল মুখোপাধ্যায়? সন্দীপ ঘোষের আমলে ডিন অফ স্টুডেন্টস, এবং যখন সঞ্জয় বাসিসকে সরে যেতে হয় তখন যাকে দায়িত্ব দেওয়া হয় প্রাথমিকভাবে, যখন আন্দোলন উত্তাল হয়ে ওঠেনি, বুলবুল বাসিসকে তখন এমএসডিপি করা হয়। পরবর্তী নাম কার আছে? দেবাশিস সোম, অপূর্ব বিশ্বাস। দেবাশিস সোম ইতিমধ্যেই সিবিআই, ইডির, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন। অপূর্ব বিশ্বাস বারবার সিজিও কমপ্লেক্সে তলব পাচ্ছেন। সেই অপূর্ব বিশ্বাসের নাম রয়েছে উত্তরবঙ্গ লবির চিকিৎসক হিসেবে, যাদের নাম রয়েছে গোবিন্দচন্দ্র দাস, দীপাঞ্জন হালদার। অর্থাৎ যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠছিল, যে সন্দীপ ঘোষের সঙ্গে যদি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ লোপাট করতে হয়, তাহলে তার সঙ্গে একযোগে অনেকজনকে থাকতে হবে। সেই তালিকা, এই তালিকায় যদি চোখ বোলানো যায়, তাহলে সেই নামগুলো কিন্তু কোথাও গিয়ে প্রমাণ করছে যে সন্দীপ ঘোষ একা নয়, তাকে যে সহযোগী যারা চিকিৎসক ছিলেন তারাই আজকে থ্রেড কালচারের অভিযোগে বিদ্ধ। যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে সন্দীপ ঘোষ যে সকল চিকিৎসক পড়ুয়াদেরকে ফেল করিয়ে দিতেন, মেধাবী ছাত্রছাত্রীদের, কাদের মদতে ফেল করাতেন এই বুলবুল মুখোপাধ্যায়, অঞ্জলি বন্দ্যোপাধ্যায়, পার্থ দাশগুপ্ত, গোবিন্দচন্দ্র দাস, দীপাঞ্জন হালদার, অপূর্ব বিশ্বাস, দেবাশিস সোম। তাহলে যারা ইতিমধ্যেই এই সন্দীপ ঘোষের শিবিরে ছিলেন, তারা সেই দিন তিলোত্তমার খুন ও ধর্ষণের তদন্ত প্রমাণ লোপাটে সন্দীপ ঘোষকে সাহায্য করেননি, এই প্রশ্ন তো থাকবেই। ইতিমধ্যে এই নিয়ে তদন্ত কমিটির চেয়ারম্যানের তথ্য জানতে চাওয়া হয়েছে তাদের সম্পর্কে। আমরা যেটা জানতে পারছি, ছাত্রছাত্রীদের বক্তব্যটাই তদন্ত কমিটি তুলে দেবে প্রিন্সিপালের কাছে, এবং প্রিন্সিপাল সেটা স্বাস্থ্য ভবনে ডিএমইর কাছে পাঠাবেন। পরবর্তী ক্ষেত্রে তদন্ত কমিটি গঠন করা হতে পারে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। সৌরভ, থ্যাংক ইউ তোমায়। কিন্তু আমাদের রাজ্যে কোনোভাবেই দেখা যাচ্ছে থামছে না এই থ্রেড সিন্ডিকেটের বারবারত্ব। কোচবিহারে এনজেএন মেডিকেল কলেজে ফের প্রকাশ্যে থ্রেড সিন্ডিকেটের ছবি। থ্রেড কালচারের শিকার খোদ কোচবিহারে এনজেএন মেডিকেল কলেজের বয়েজ হস্টেলের সুপার দেবজিৎ রায়। হস্টেলে রাতভর তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে সুপারকে উদ্ধার করেন অধ্যক্ষ। এখানেও অভিযোগের তীর সেই সুস্মিত রায় ও তার থ্রেড সিন্ডিকেটের বিরুদ্ধে। গত বছর 11ই অক্টোবর নিজের ভাইকে নিয়ে বয়েজ হস্টেলে যান সুপার দেবজিৎ রায়, আর সেখানেই তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ। কলেজের জন্য আনা আসবাবপত্র নিয়ে চলে যায় ছাত্ররা। অভিযোগের ভিত্তিতে কমিটি গঠন করে আসবাবপত্র পুনরুদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগের পরই হস্টেল সুপারকে আটকে রেখে আসবাবপত্র ফেরতের দাবি জানায় সিন্ডিকেট চক্রের সঙ্গে জড়িত ছাত্ররা। অভিযোগ, থ্রেড সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলায় অনেকেই বদলি হয়েছেন। পরীক্ষায় নম্বর বাড়ানো, নকল করা, এমনকি ময়না তদন্তের রিপোর্ট বদলের জন্য চাপ দেওয়ার অভিযোগ রয়েছে এই থ্রেড সিন্ডিকেটের বিরুদ্ধে। ঘেরাও করা হলো আমাকে। তো খুবই ওদের দাবি একটাই ছিল যে ওদের রাত 2টোর সময়ই যা নেওয়া হয়েছে তা ওদের চাই। ছাত্ররা হয়তো ভালো, এখন আমি মানি। তার কারণ কি, যারা এজিটেশনটা করছিল যে মুখগুলো, তারা প্রত্যেকবার ঘর থেকে বাইরে যাচ্ছে, একটা করে ফোন রিসিভ হচ্ছে, এসে নতুন নতুন কথা বলছে। তো আমার কাছে তো ক্লিয়ার ছিল যে বুদ্ধিটা বাইরে থেকে কেউ দিচ্ছে। এইরকম কুবুদ্ধি হয়তো ছাত্রদের, জানি না। কোন ইয়ারের ছাত্র ছিল? নাম হিসাবে বলতে পারি সুস্মিতদের ব্যাচের মোস্টলি ছিল। সুস্মিত, অরিন্দম, এদের ব্যাচগুলোই ছিল মেনলি। একদম ফাইনাল ইয়ার ছিল না, একদম ফার্স্ট ইয়ার ছিল না।
আমার কাছে একটা অভিযোগ আসে যে আমাদের কিছু ফার্নিচার ছিল একটা হোস্টেলের রুমে, যেটা তালাবন্ধ ছিল। তো সেটা তালা ভেঙে কিছু স্টুডেন্ট সেই ফার্নিচারগুলো তাদের রুমে ব্যবহার করছে। তখন আমি হোস্টেল সুপার এবং হোস্টেল সংক্রান্ত বিষয় যারা দেখতেন তাদেরকে বললাম যে তোমরা একটু ইনভেস্টিগেট করে দেখো। তো তখন তারা গিয়ে সেই সমস্তগুলো উদ্ধার করে। কোনো একটা কারণে আমাদের হোস্টেল সুপার ও যখন আসে তারপরে ওকে আটকে দেওয়া হয়। অনেক কথাবার্তার পরেই তাদের ছাড়া হয়। অনুমান করুন ঔদ্ধত্য না থাকলে এটা করা সম্ভব? মিটিংয়েই আমরা এই বিষয়গুলো মানে ইন ডেপথ আলোচনা করব। অনেক স্টুডেন্টও অভিযোগ জানিয়েছে, আগে তারা জানাতো না, একটা ডিসিশনে আসবো। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলে এক অধ্যাপককে জোর করে রাতের বেলা আটকে রাখার অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু একের পর এক বিষয় দানা বাঁধছে। আরজিকর কাণ্ড থ্রেট সিন্ডিকেটকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর তারপর এই যে ছবি, এই ছবিটা কিন্তু জানান দিচ্ছে যে থ্রেট সিন্ডিকেট শুধুমাত্র আরজিকরেই রয়েছে তা কিন্তু নয়। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের থ্রেট সিন্ডিকেটও কিন্তু চূড়ান্ত আকার ধারণ করেছে, একাধিক কাজকর্ম তারই প্রমাণ। রাজ্যে থ্রেট কালচারের অভিযোগ নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। হাসপাতালে থ্রেট কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির। একটি অভিযোগের সত্যতা থাকলেও তা গুরুতর। মহিলা ডাক্তারকে নিরাপত্তায় ছুরি রাখতে হচ্ছে। 60% মহিলা চিকিৎসকের দুর্ব্যবহারের শিকার, মন্তব্য প্রধান বিচারপতি। রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। 21শে নভেম্বর মামলার পরবর্তী শুনানি।